ভাই, ফুচকাওয়ালাদের কাছে আর নিজের স্বামীদের কাছে মহিলাদের একটাই দাবি, বলেন তো কি? আর একটু হলে ভালো হয়। আবার আসি আমার বন্ধু ফরিদের কথায়। আল্লাহ ওরে বানানোর সময় যত বাজে গুণ আছে ঠাইসা ঠাইসা বলছে ওর ভিতর। কি যে বাজেভাবে নাক ডাকে, সেদিন তো রাত্রে ভাবি ঘুম দুটো চেইতাই গেছে। দেখো ফরিদ, তুই যে এইভাবে নাক ডাকো, এইটা জানলে তোমার সাথে আমি বিয়েই করতাম না। দেখো, সব সময় আমারে দোষ দিবা না। বিয়ের আগে তো কতবার বলছি আসো একটু শুই। বাগেরহাট থেকে আসবে নাইম কিবরিয়া স্বাধীন। সে আসার আগে তার অডিশন কেমন দেখে নেব। সেদিন আমার আম্মা আমার রান্নাঘর দিয়ে জোরে চিল্লায় বলতেছে, স্বাধীন ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করলে ভালো বউ পাওয়া যাবে। ওদিক থেকে আমার বোন জোরে চিল্লায় বলতেছে, ভালো করে পড়াশোনা তো আব্বুও করছিল, কি জুটছে কপালে। শাওন ভাই একদিন ভাবিরে কল দিছে, ভাবি তারে ফোনে বলতেছে, শাওন এমন কিছু কথা বলো যাতে আমি খুব খুশি হয়ে যাই, এবং এমন কিছু কথা বলো যাতে আমি একটু রাগ করি। শাওন ভাই কইতেছে, তোমার এই বিয়ে করার পর জীবন এত গ্ল্যামার হয়ে গেছে, জীবন ফুল খুশিতে ভইরা গেছে। ভাবি তো হেভি খুশি। এখন বলতে, শাওন এমন একটা কথা বলো যে আসলে আমি রাগ হয়ে যাই। শাওন ভাই বলতেছে, এমন জীবন আল্লাহ শত্রুও না দিক, জীবনটা তামা তামা হয়ে গেছে ভাই। ওকে, বাগেরহাটের ছেলে। বাগেরহাট বলতেই মনে পড়ে গেল সেখানে আছে খান জাহান আলীর মাজার। ওখানে একটা বড় পুকুর আছে। সেই পুকুরের মাঝখানে দেখলাম একটা সাইনবোর্ড, কৌতূহলী আমি, কি লেখা আছে তাতে পড়া যাচ্ছে না। সাঁতরে চলে গেলাম সেখানে, গিয়ে সাইনবোর্ডটা পড়লাম। সেখানে লেখা আছে স্পষ্ট করে, পুকুরে নামবেন না, কুমির আছে। ওকে, সেই বাগেরহাট থেকে আসছে নাইম কিবরিয়া স্বাধীন। আসসালামু আলাইকুম। রনি ভাই, হ্যাঁ, একদম মানা যাচ্ছে না, মানাই যাচ্ছে না। ইমিডিয়েটলি একটা আইন প্রণয়ন করা দরকার। শাবনাম আপুর মতো মেয়েরা কি সুন্দর চুলে কলপ করে ঘুরে বেড়াইতেছে, অথচ যেই দেখবে সমবয়সী একটা ছেলে যাইতেছে, সাথে সাথে বলবে, আঙ্কেল ভালো আছেন। সেদিন রনি ভাই আমারে কইতেছে, ধুর স্বাধীন, কি যে একটা জামানা আইলো, আর চলে না। কেন ভাই, হইল কি? আরে আর কইস না, ফেসবুকে অ্যাড দি মাইয়া নক দেয় ভাইয়া। আমি রনি ভাইরে কইতেছি, ধুরো ভাই প্যারালয়েন না, আপনার কি প্রেম করতে অসুবিধা হইব? হাজার হাজার মেয়ে আপনার পিছনে তো কাবু না রে স্বাধীন। আর প্রেম ভালোবাসার উপর দিয়ে বিশ্বাসই উঠে গেছে ভাই। আপনার প্রেম ভালোবাসার উপর দিয়ে বিশ্বাস উঠলো কবে দিয়ে? 15টা ছেঁকা খাওয়ার পর দিয়া। আমার এক বন্ধু ফটকা ফরিদ, হালা জম্মের ফাউল, সেদিন ভাবিরে রায়কে বলতেছে, জান তুমি আমার কাছে একদম কিডনির মতো, দেহের সমস্ত ময়লা শুষে একদম পরিষ্কার করে দাও। সবই তো বুঝলাম, তাহলে রাতে রাতে আনিকার লগে কথা কও কেন? আরে বুঝো না, কিডনি তো 2টা লাগে। শাওন ভাইয়ের পিছে যে কত মায়া ঘুরে, সেদিন দেখতেছি আমাদের ক্যাম্পের শৈলী আপা শাওন ভাইয়ের পিছনে 3 দিন ঘুরতেছে একটা জোকের জন্য। জোক তো দূরের কথা, শাওন ভাই তো পাত্তাই দিল না। হঠাৎ সেদিন দেখতেছি শাওন ভাই এখন শৈলী আপার পিছে দৌড়াইতেছে। কাহিনী কি? আমি তো অবাক। শৈলী আপা জিজ্ঞাসা, আপা কেমনে কি? আপা বলতেছে, আরে সেরকম কিছু না দাদা, আমার মোবাইলের হটস্পট ইউজ করতেছে। ভাই, ফুচকাওয়ালাদের কাছে আর নিজের স্বামীদের কাছে মহিলাদের একটাই দাবি, বলেন তো কি? আর একটু হলে ভালো হয়। আবার আসি আমার বন্ধু ফরিদের কথায়। আল্লাহ ওরে বানানোর সময় যত বাজে গুণ আছে ঠাইসা ঠাইসা বলছে ওর ভিতর। কি যে বাজেভাবে নাক ডাকে, সেদিন তো রাত্রে ভাবি ঘুম দুটো চেইতাই গেছে। দেখো ফরিদ, তুই যে এইভাবে নাক ডাকো, এইটা জানলে তোমার সাথে আমি বিয়েই করতাম না। দেখো, সব সময় আমারে দোষ দিবা না। বিয়ের আগে তো কতবার বলছি আসো একটু শুই। সেদিন আমিন ভাই ঘরে ঢুকছে, ভাবি তো হেভি খেপা, ফুল রাগ হয়ে গেছে। আমিন ভাই কইতাছে, জান সরি। কিসের কার সরি? ভাবির তো রাগই ভাঙে না।
জান বিশ্বাস করো আমি পাপী, সকল পাপের মূলই আমি, এবারের মতো মাফ করে দাও। কিসের কারমা, ভাবি পাত্তাই দিতেছে না। এবারটা না 10 মিনিট আকুতি মিনতি কইরা কোনোভাবে ভাবিরে বুঝাইছে, ভাবির রাগ ভাঙছে, ভাবি ঘরে গেছে। এখন আমিন ভাই একা একা চিন্তা করতেছে, সরি তো কইলাম কিন্তু ভুলটা যে কি করলাম সেইটাই তো বুঝতেছি না। যাই হোক, প্রাণ খুলে হাসেন, আমায় ভালোবাসেন। থ্যাংক ইউ। ওকে, শুরুতেই তুষার ভাই আপনি বলবেন। পারফরমেন্স ভালো ছিল, টেনশন আমি দেখতে পাইনি তোমার ভিতরে, টেনশনটা ছিল না, কিন্তু আরেকটু প্রিপারেশন, কারণ আরও তো পর্ব আছে এবং তুমি ভালো করবা এটা আমার বিশ্বাস। ভালো ছিল। ওকে, শবনম ফারিয়া আপনার কাছে কেমন লেগেছে? স্বাধীন, আমার কাছে ভালো লেগেছে, তুমি এনজয় করছিলে, আমাদেরও ভালো লাগছিল, ভালো, ঠিকঠাক। নেক্সট টাইম আরো ভালো করতে হবে, ইনশাআল্লাহ। সো বেস্ট অফ লাক। আমিন ভাই। স্বাধীন, পারফরমেন্স নিজে এনজয় করো, মন খুলে অভিনয় করো এবং অনেক দূর যাওয়ার মতন পারফর্মার। ওকে, কিপ ইট আপ। তোমার কাছে তাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি অবশ্যই, থাকবে, অবশ্যই। তো একটা জোরে হাততালি ওর জন্য। শুকরিয়া ভাই। দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। বিরতির পরে আবারও ফিরে আসলাম, দেখছেন মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। আমিন ভাই, খুলনায় যেহেতু আপনার বেড়ে ওঠা, আপনার মানে প্রিয় শব্দের মধ্যে একটি কোনটি? তুমি বলো কোনটি? না, এই খুলনা, যেহেতু এই শহরে আপনার বেড়ে ওঠা, খুলনা এই নামটা শুনলে আপনার ভেতরে কোনো আবেগ কাজ করে কি? অবশ্যই করে। খুলনা এই শব্দটা একটু সুন্দর করে বলেন তো। যেমন আমি বলি রাজশাহী, রাজশাহী, প্লিজ ভাই। খুলনা। খুলনা, আরেকবার বলেন। খুলনা। আমার এক ভাইয়ের বাড়ি খুলনা আর ভাবির বাড়ি ঢাকা। তারা আমার বাড়ির পাশেই থাকে এবং সেই বাড়ি থেকে মাঝে মাঝে তাদের প্রিয় এই জায়গার নামে আমি মাঝে মাঝে শব্দ শুনতে পাই। একজন বলে খুলনা খুলনা খুলনা, আরেকজন বলে ঢাকা ঢাকা ঢাকা, খুলনা খুলনা খুলনা, এই ঢাকা ঢাকা ঢাকা, এই খুলনা খুলনা খুলনা, এই ঢাকা ঢাকা ঢাকা। ফলাফল, তাদের ঘরে এখনো কোনো সন্তান আসেনি।